হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি সায়ন্তন। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে চিকেন ধনিয়া মরিচ কিচেন স্টাইল। যেটা শেয়ার করবে, কে শেয়ার করবে? স্বাগতা। তাহলে এখন ওভার টু স্বাগতা। আচ্ছা, হ্যালো। আজকে লেটস গো বংয়ে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নাম হলো চিকেন ধনিয়া মরিচ কিচেন স্টাইল। তো প্রথমেই কড়াইটা গরম করতে দিয়ে তাতে সর্ষের তেল এবং খানিকটা বাটার দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখানে আমরা ফ্যাট ফ্রি যে বাটার সেটা ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের মতো আমুলের বাটারও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম হলুদ, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ধিমে আঁচে হবে রান্নাটা। এবার হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গরম মশলা দিয়ে এবার একটুখানি তেলটা কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তেলটা বেশ গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এবারে একদম বোনলেস চিকেন, এই ধরো 400 গ্রামের মতো আমি নিয়েছিলাম। এবার এটা ম্যারিনেট করা ছিল না, এটা একদম ডিরেক্ট তেলেই দেওয়া হয়েছে। এবার এটা এই তেলের মধ্যে পুরোটা ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। এটা একটু সময় দিয়ে রান্না করতে হবে, যেহেতু একদমই ম্যারিনেশন নেই। পুরো ভাজাটা বলো, তারপরে ম্যারিনেশনটা বলো, পুরোটাই কড়াইতে হবে। এবার এটাকে তুমি ভাজতে দিয়ে দিলে তোমরা, কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে, যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল। দেখো বেশ ফুটছে ভালো মতন। আবার একটু গোলমরিচ দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী গোলমরিচটা দিও। আবার একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটু আদা রসুন পেস্ট, আমি রেডিমেড যেটা পাওয়া যায় বাজারে সেটাই দিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে নিজেদের মতো আদা রসুন পেস্ট করে দিতে পারো। এবার একটু ভিনিগার দেবো তাতে। আবার একটু ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে পুরো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেরকম অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে, কারণ যেহেতু একদমই ম্যারিনেশন ছিল না, তো সেদ্ধর টাইমটা এখানেই যাবে। ততক্ষণে আমি একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেডি করে রাখলাম। টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সিতে নিয়ে নিলাম পুরোটা। এবারে ধরো এই 5 টাকার মতো ধনেপাতা নিয়ে সেটাকে একটু ঝাড়াই বাছাই করে একটু ছোট ছোট করে কেটে নিয়ে এটাকেও আমরা মিক্সিতে দিয়ে দেবো, যেটা একটা সুন্দর পেস্ট তৈরি হবে। তারপর এবার দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা মিক্সিতে নেওয়া হয়েছে, মিক্সির বাটিতে। টমেটো কাঁচা লঙ্কা তো আগেই ছিল, এবার এর সাথে ধনেপাতা অ্যাড হয়েছে। এবার পুরোটাকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্সিতে যতটা একটা স্মুথ পেস্ট তৈরি হতে যতক্ষণ টাইম লাগে একটু সময় দিতে হবে।
এবার আমার পেস্টটা অলমোস্ট রেডি। দেখো তোমরা তো থিকনেসটা দেখে বুঝতে পারছো কতক্ষণ সময় দিতে হয়েছিল, কতটা তোমাকে টাইম দিতে হবে ওই ক্ষেত্রে। এবারে মাংসতে এতক্ষণ ধরে ঢাকা দেওয়া ছিল, এবার ঢাকনাটা তুলে দেখো অনেকটা জলও টেনে নিয়েছে, খানিকটা সেদ্ধও হয়ে এসেছে। এবার আমি ওই বানানো পেস্টটা দিয়ে দেবো। প্রথমে এই ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কার বাটাটা দিলাম। এবার একটু উপর নিচ করে নিয়ে এই মিক্সির বাটিটা একটু জলে ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে যাতে মিশে যায় ধনেপাতা বাটাটা, সেই জন্য একটুখানি সময় দিয়ে উপর নিচ করতে হবে। পুরো মিক্সচারটা মাংসের সাথে মিশে যাবে। চিকেন অলরেডি অনেকটাই টাইম পেয়েছে ভাজার জন্য, আর যেহেতু চাপা দেওয়া ছিল একটু নরমও হয়েছিল। এবার একটু ফুটতে দিয়েছি। এবার ওই বাটিতে যেটুকু লেগেছিল মিশ্রণটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখন বেশ মাংসটা ওই জলের মধ্যে ফুটছে। এবার আমি এসে নুনটা দিলাম, এতক্ষণ কিন্তু নুন দেওয়া হয়নি। এবার স্বাদ মতো নুনটা এটার মধ্যে দিয়ে দেবে, যতটা প্রয়োজন চিকেনের পরিমাণ অনুযায়ী। এবার ভালো করে আবার একটুখানি উপর নিচ করে আবার একটু ঢাকা দেওয়া হলো। আচ্ছা, টোটাল এই রান্নাটা শেষ হতে বা আমাদের এই আইটেমটা রেডি হতে এই 30 মিনিটস মতো টাইম লাগবে, যেহেতু আগে ম্যারিনেশন ছিল না। আর কখনোই ফুলে দিয়ে মানে সিমে করেই রান্নাটা করবে, ফ্লেমটা কখনোই ফুলে দেবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য ওটাকে সিমে করে দিয়ে আস্তে আস্তে কষতে দিতে হবে। এবং আমাদের আজকের রেসিপি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ সার্ভ করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস তুমি বলো তো, এটা কি কি দিয়ে খেতে পারে, এটা তুমি একটু সাজেস্ট করো। যারা দেখছে তারাও তো ভাববে যে আচ্ছা কি দিয়ে খাওয়া যেতে পারে, রুটি, পরোটা নাকি রাইস আইটেম। তো তুমি কি সাজেস্ট করো তাদেরকে, যেটা কি কি দিয়ে খাওয়া যেতে পারে? এটার গ্রেভিটা এমনই, এটা ভাত রুটি সবের সাথেই যাবে, রুমালি রুটি, পরোটা, বা একটুখানি যদি রাইস করে নেওয়া যেতে পারে, একটু ভেজ রাইস কি এগ রাইস কি চিকেন রাইস যেটাই হোক, তার সাথেও খেতে মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। আচ্ছা, চিকেন ধনিয়া মরিচ রেডি, আর কি কি দিয়ে খাওয়া যেতে পারে আইটেমটা সেটাও তো কথা বলে দিল। তাহলে দেরি কিসের, ঠিক যেভাবে বানানো হয়েছে সেভাবে বানিয়ে ফেলো। হ্যাঁ, আধ ঘন্টা একটু সময় আমাদের লেগেছে, তোমাদেরও সময় লাগতে পারে, একটু ওয়েট করবে। ভালো কিছু খেতে গেলে, একটু টেস্টি কিছু খেতে গেলে ওয়েট করতে হয়। তবে হ্যাঁ, এই আইটেমটা কিন্তু মারাত্মক ঝাল সেরকম কিন্তু হয়নি, যতটা এর কালার এসছে, যেটা যেহেতু ধনেপাতা বা গোলমরিচ রয়েছে, কিন্তু মারাত্মক যে ঝাল, চিরবিরিয়ে ঝাল, মানে বাচ্চা বা খুব বয়স্ক মানুষ খেতে পারবে না, সেটা কিন্তু এটা একদমই নয় আইটেমটা। মানে ব্যালেন্স, মানে ঝাল, মানে ধনেপাতার একটা ঝাঁঝ আছে, গোলমরিচের একটা হালকা ঝাঁঝ আছে, কিন্তু সেই ঝাঁঝটা কখনো চিরবিরিয়ে ঝাল নয়। তাহলে চিকেন ধনিয়া মরিচ বানিয়ে ফেলো, খেয়ে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। ঠিক আছে, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রকমের একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর দেরি কিসের, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, যত 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 বেশি পারো শেয়ার করো, চ্যানেলটা বন্ধু বান্ধবদের পরিচিতদেরকে জানাও, তাদেরকে দিয়ে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।